কথা জিজ্ঞেস করি জেনে করণ করব আমি, বলো গো গুণের ধনী। গুণ করণ করলে পরে আমি প্রাপ্ত হব এলমে লাধুনী। গুণ করণ করিলে পরে মরার তারিখ বলতে পারে, কোন মাসের কত তারিখে শেষ হবে আমার শেষ রজনী, এসে যাবে শেষ রজনী। সাত্তার সরকারের গান আমি ধন্যবাদ দেই, আমার ভাই সাত্তার সরকার একটা গান প্রশ্নমূলক লিখছে, পাশাপাশি জবাবও লিখছে, হয়তো আমার কাছে নাই। যাক, তারপরেও ভালো লাগলো, পাবেল সরকারের মাধ্যমে একটা নতুন গান আমরা শুনলাম। তা আমি আগে কথা কম বলে বাবার লেখা একটা গান রাখি, কারণ আল্লাহর আদেশ হইল কয়টা, একটা অবশ্যই পালনীয় আর একটা অবশ্যই বর্জনীয়। আমার রাসূলের আদেশ কয়টা, একটা অবশ্যই করণীয় আর একটা অবশ্যই বর্জন করতে হবে। গুরুর আদেশ কয়টা, একটা অবশ্যই পালন করতে হবে আর একটা অবশ্যই বর্জন করতে হবে। তাই এখানে দাঁড়িয়ে আমার বাবা এলমে লাদুনির যে কথাটা আছে এটার একটা জবাবের মধ্য দিয়ে আমি যাব, দু এক কথা মৌখিক বলার চেষ্টা করব। ওরে মাওলার আদেশ নির্দেশ এই দুনিয়ায়, আদেশ নির্দেশ এই দুনিয়ায় বাবার যে মনটাই বাস্তবায়ন হয়, ওই মন গেছে, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বেটা, তৌহিদেরই সাগরে ডুব দিয়া, দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া। ওরে আদেশ নির্দেশ এই দুনিয়া, ওরে বাজার আদেশ নির্দেশ এই দুনিয়া, যেই মনটাতে বাস্তবায়ন হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া, দেখ না চাইয়া সাধুর মনে দুয়ার খুলিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে মাওলার তসবিহ দানা, জপে মাওলার আরশে দাঁড়াইয়া, আমার বাজারে জপে মাওলার আরশে দাঁড়াইয়া, আমার বাজারে জপে মাওলার আরশে দাঁড়াইয়া। মানুষ আর জিন, মানুষ আর জিন এই দুইজনা জপে মাওলার তসবিহ দানা রে, জপে মাওলার আরশে দাঁড়াইয়া, আরে সেই তসবিহ সপ্তরাশি, সেই তসবিহ সপ্তরাশি বাজাইছে তার প্রেমের বাঁশি, সেই তসবিহ সপ্তরাশি বাজাইছে তার প্রেমের বাঁশি, সেই তসবিহ সপ্তরাশি বাজাইছে তার প্রেমের বাঁশি। মুমিন শুনে মুশাহেদায় বইয়া রে বেটা, মুমিন শুনে মুশাহেদায় বইয়া, দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজা, আরে তৌহিদের সাগরে ডুব দিয়া, দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া, আরে তৌহিদের সাগরে ডুব দিয়া, দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া। মুশাহেদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেন্টার, দেখ না কলবের আয়নাটা খুলিয়া, আমার বাজারে দেখ না কলবের আয়নাটা খুলিয়া, আমার
বাজারে দেখনা কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় ওই মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার রে দেখ না কলবের আয়নাটা খুলিয়া তুমি মুমিন ছেড়ে হইলে মুত্তাকি ভক্তরে পাবেল সরকার মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবের আয়না খুলবে সেই দিন মুমিন ছেড়ে হইলে মুত্তাকিন কলবের আয়না খুলবে সেই দিন বাবারে মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবের আয়না খুলবে রে সেই দিন নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া রে বেটা নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজার ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া কলবের এখানে খেলা সাইজি বলছে একটা গানের মধ্যে আমি কেমনে খুলিব তালা আমি বেড়াই কুপথে রে ঘরের চাবি রইল পরের হাতে আপন ঘরে বুঝাই শোনা পরে করে লেনা দেনা আমি হইলাম অন্ধকানা না পাই দেখিতে রে আমার ঘরের চাবি রইল পরের হাতে কবি জালালউদ্দিন খান গান লিখেছেন আমার জং ধরা তালা দেখে যদি মাওলা বাসবে না ভালা আমায় দুই নয়নে প্রেমেরই তালানি কেউ খুলিতে পারে জানে ফরিদপুরের সাধক হালিম গান লিখেছেন তিনি এই সঙ্গীতকে বলছে ধর্মীয় সঙ্গীত তালা মারছে কালেমাতে চাবি রয় মুর্শিদের হাতে বেটা মুর্শেদ ছাড়া খুলবি কেমন করে পাগল মনোরে রূপ সাগরেই ডুবলে পাবি তারে এলমে লাধনী জারি হবে কখন যখন তুমি মুত্তাকিন ছেড়ে মুমিন হবে আগে সূরা নাস শেষ সূরা কোরআনের মধ্যে শেষ সূরা হলো সূরা নাস নাস শব্দের অর্থ মানুষ আগে হইল মানুষ তারপরে কোরআনে আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আসিও না এই মানুষটার হইতে হবে মুসলমান তারপরে হইতে হবে তার মুত্তাকিন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন এই আলিফ লাম মিমের কোরআনটা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক মুত্তাকিন তারপরে হতে হবে তার আমানু বিশ্বাসী বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর তারপরে হতে হবে তার ইনসান ইনসান শব্দ অর্থ ইনসাফকারী ইনসাফকারী হলে বিচারক যিনি নিজের বিচার নিজে করে চলে তার বিচার করার জন্য কেউ আসবো না না এই ইনসানের থেকে হইতে হবে মুমিন মুমিন যখন হয়ে যাবে কুলবিল মুমিন আরশাল্লাহ মুমিনের কালব হবে তখন আল্লাহর আরশ তখন আল্লাহ দম আর মোহাম্মদ একদমই তিন মিলে দম জেনে লও দমের মালা গলে গলে এই নফিয়াজবাতের কর্ম করতে করতে যখন আমিত্ব সত্তাকে বিলুপ্ত করে দিয়ে মাওলা বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও যে খোদার রঙে রঞ্জিত হয়ে যায় তারা হয়ে যায় ওলি আল্লাহ খোদার রঙে রঞ্জিত হয়ে যায় খোদার স্বভাবে তাদের স্বভাব হয় তাই হলো মুর্শিদ হলো জাতে খোদা মুর্শিদ জাতে খোদা যখন ঈমান এসে তার নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে তখনই তার এলমে লাদুনি খুলে যাবে গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি ও তোর গুরুর কালবে উঠলে ফায়ে যাপন কালবে চেতন পাবি প্রেম রসে থাকো ডুবি এসকেতে লাহে পাবি যাদের কলব এই রকম বিশেষ পালন করে মাওলার নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজারে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া
কলম যাদের কলম এইরকম বিশেষ পালন করে মালিকের নির্দেশ রে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া দেখো এই ভাবটা যার সামনে আছে বিল্টু বাজান রনি বাজান বাচ্চু ভাই এই ভাবটা যার সামনে আছে সালাদ সাগরে ডুবতি আছে এই ভাবটা যার মধ্যে আছে সালাদ সাগরে ডুবতি আছে এই ভাবটা যার সামনে আছে সালাদ সাগরে ডুবতি আছে আমার বাজার রশিদ মোল্ল মসজিদ ঘরে কপাল ঘাও করিয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বেটা ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া সকালবেলা বাদশা যেজন ফকরি সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আরে সকালবেলা বাদশা যেজন ফকরি সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা গুরু ভক্ত ভাবের পাল্লা ধর্ম রাজা সরে যেভাবেতে পাবেল সরকার গেল জিজ্ঞাসা করে ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ জানাই আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই আমার যাহা প্রশ্ন ছিল জবাব গেল করে রাজা সরে আমাকে গেল জিজ্ঞাসা করে ভুলি নাই কথা আমার মনে পড়ে ধীরে ধীরে বলবো কথা শুনবেন লক্ষ্য করে উঠা বসা কেউ করবেন নাই ও তরিকার ভাই উঠা বসা করলে আমি প্রাণে শান্তি না পাই ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা কথা বলে করলে গন্ডগোল উভয় শিল্পীর গানের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারি খুব যেইভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে আমি জবাব দিব রাজা সরে আমি জবাব দিব রাজা সরে বলবো খোলা মেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এলমোলা ধুনির জবাব গানে গেল হইয়া এবার মরণের তারিখ দেখবো কি করিয়া কোন মাসের কত তারিখ আমার শেষ রজনী হবে জানা থাকলে জালাল সরকার জবাব দিতে হবে আমি ধীরে ধীরে বলবো কথা শুনে নিবেন মূল বারতা শুনে নিবেন মূল বারতা করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আরে সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই রাখ সোহেল রানা চাও নাকি বাইরে আছে তুমি বাইরেই থাকো গা তোমার আর ভিতরে এসে কাম নাই পাবেল সরকার যে প্রশ্নটা জিজ্ঞাসা করছে কোন মাসের কত তারিখে আমি মারা যাব আমি স্বাভাবিক একটা জবাব দিয়ে যাই এটা হইলো
ছোলা কলা তো বাজারে বিক্রি হয় না বাবা, হ্যাঁ ওটা আমি তোমার কলা দিমু কিন্তু সুইলা দিমু না না। ইউটিউব হইতেছে, এটা তো সারা বিশ্বের মানুষ দেখবো। পাবেল সরকার প্রশ্ন করছে জালাল সরকার কি জবাব দেয়। কিয়ামত হবে, একটা হলে রোজ কিয়ামত, প্রত্যেক দিনই কিয়ামত হইতেছে, প্রত্যেক দিনই মানুষ মারা যাইতেছে। যেদিন যার সামনে আসে ওইটাই মহরমের দিন উদয় হয়ে যায়। আর 10 তারিখে এটা কিয়ামত শুরু হয়ে যায়, অর্থাৎ আমার 10টা ইন্দ্রিয় সত্তা বন্ধ হয়ে গেলেই আমি করলে নাফসি যায়কাতুল মউত। এই মহরমের 10 তারিখে কিয়ামত হবে, এটাই আমি তোমার জবাব দিলাম। আর আধ্যাত্মিক যে জবাব বাবা, এটা তুমি মহারাজ আবুলের কাছে ভালো কইরা দইরো, 2-4-12 বছর ঘুরে লো তো বাবা। তারপরে যদি কোনোদিন দয়াল দয়া করে কইয়া দেয় তাইলে একদিন হয়ে যাইতে পারে পারে মানুষ। দিন তারিখ দেখে কয়ে যাইতে পারে। এটা আমার দাদা কাজিমুদ্দিন শাহ গেদা ফকির কয়ে গেছে। 10ই মহরম, মহরমের 10 তারিখে তার ভক্তবিন্দু ডাইকে আইনা আমাদের সমস্ত ভক্তদের কাছ থেকে এসে বইলা কয়ে বিদায় নিয়ে একটা কাপড় দিয়ে শুইল। একটু পরে আমার কইতেছে দাদা আমার তুমি একটু বুকে জড়াইয়া ধরো। আমার বুকের মধ্যে দাদা আসলো, কইল খালি আমার কানে কানে তুমি আমার ছেড়ে দাও, তুমি ছেড়ে না দিলে আমি যাইতে পারতেছি না। বিদায় হয়ে চলে গেল। এমনি অনেক নিদর্শন আছে, অনেকে বইলে কয়ে যাইতে পারে। এটা হলো যার যার নিজের আসা যাওয়ার খবর যে করতে পারছে, যে আসার খবর করতে পারছে সে যাওয়ার খবর করতে পারবে। যার আসার খবর জানা নাই সে যাবার খবরও বলে যাইতে পারবে না। এটা হিসাবটা নিজের মধ্যে। এই আমরা যা দেখি সামনে, কি বাবা সামনে দেখি না সবাই, আমরা সামনে দেখি না বাবা। আমি যদি কই সামনে দেখি তাহলে আগামী দিন আপনি কি খাইবেন কইতে পারবেন না, কোথায় যাইবেন কইতে পারবেন না, পয়সা থাকবেন তার গ্যারান্টি আছে নাই। তাহলে সামনে দেখি না, পিছে দেখি, বাড়ি থেকে কি খাই আইছি কইতে পারুম না। 6 মাস আগের কথাও কইতে পারুম। আমরা দেখি পিছে, আর আল্লাহর ওলি যারা তারা দেখলি সামনে। এই চর্ম চোখটা গুরুর কাছে নিয়ে অপারেশন করে বিশ্বাস ভক্তি প্রেম হয়েছে, চশমার প্রেম মুর্শেদ বর্জক পায়রা করে যিনি গুরুর চোখে চোখ লাগাইছে, গুরুর চোখে যে চোখ লাগাইছে ওই চোখ দিয়ে সে সব জায়গায় দেখে। ডাইনেও দেখে, বামেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে, ভিতরেও দেখে, বাইরেও দেখে। চোখটা পয়দা করুন লাগবো। এর নাম হইল জ্ঞান চোখ। জ্ঞান চোখে ধ্যান করো, দিব্য চোখ অর্জন করো। সাইজি বলছে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞান। এই পর্যন্ত বাবা রাখলাম, এর বেশি কিছু না। এবার জুলহাসের ঘটনাটা বাংলাদেশের এখন প্রায় শিল্পীর একটা কমন একটা বিষয় নিয়ে নিছে। এখন সবই গুরুরে দিয়ে দিছি বাবা, বিল্টু সবই গুরুরে দিয়ে দিছি। কয় তোমার বলতে সব দিছ, হ সব দিয়ে দিছি। যদি কই ওর মধ্যে 10,000 টাকা চান্দা দিন লাগবে, তখন কিস্তি আছে, নাইলে দয়াল ব্যবহার দে। দয়াল দিবে, তাতে তো পরনপুরা ঠেকা ডাকি। হ্যাঁ, যেই জায়গায় দিলে পাউন যায় ওই জায়গায় যে দেয় না সে হইলে বোকার রাজ্যে বসত করে। একটা দিলে 10টা পাবি, গুরুকে দেওয়ার মতো দিবি, একটা দিলে 10টা পাবি। না পাইলে হিসাব নিকাশ বুঝে নিবি বাবা। হ্যাঁ, একটা সুন্দর গান, তুমি বিনে দরদি আমার নাই, এই কথাটা খুব আপন। যে এই কথাটাকে আপন করে নেয় ভক্ত, গুরুর কাছে কান্দে বাবা। খালি ভক্তই কান্দে, ভক্তের জন্য গুরু কান্দেন। আকবর খান, সাত্তার খান, মুবারক খান কান্দে কিনা? আপনি যদি নেতা হন, কর্মী বান্ধব নেতা, আপনার নেতা আপনি আদেশ করলেই 10 খান হুন্ডা নিয়ে এসে আপনারে মহড়া নিয়ে যাইতেছে। একটা কর্মী যদি বিপদে পড়ে আপনি কি পারবেন? তা পারা যায় না। কেমনে পারা যায় না? আমি আমার বিবেকের আদালত ফাঁকি দিতে পারি নাই। আমি আবার নগদ কথা একটু বেশি কই। রনি, মিজান ভাই, আমার বিল্টু বাবা,
একজন কে গেল বায়না করতে? সাগর সাগর সাগর। আমরা আলামিন আমরা আমাদের একটা নতুন দরবার নার্সিতে, এটা হলো সবে মাত্র শুরু করছি। ওরা বায়না দিতে গেছে, ওদেরকে দেখাইতে নিছি জায়গাটা পছন্দ হয় কিনা। শান্তিনগর, মানিকগঞ্জ জেলার 1 নম্বর ইউনিয়ন, পয়লা ইউনিয়ন, 1 নম্বর থানা ঘিউর থানা, ঘিউর থানার 1 নম্বর ইউনিয়ন পয়লা ইউনিয়ন, পয়লা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড হইল শান্তিনগর। আশিকি মাওলা দরবার শরীফ। সেখান থেকে ঘুরে এসে আমরা নিজামের মিষ্টির দোকানে মিষ্টি খাই। খাওয়াটা শেষ করছি, এই সময় বিল্টুর কাছে টেলিফোন, এই দুর্ঘটনা, তার বোনের কারেন্টে ধরছে, তার হাসপাতালে নিয়ে যাইতেছে। ওর কাছ থেকে মোবাইলটা পড়ে গেল, আবার উঠাইলো, উঠাইয়া খালি বললো বাবা তাইলে আমি আর দেরি করলাম না, আমি যাই। ওর পিছনে আমরা হোন্ডাটাই নেই, সে সারে পারি নেই, ও চলে আসছে। প্রয়োজন কারো বাধা মানে না, ও যে চলে আসলো আমি তো বিপদে পড়লাম। আমার বাজান যে গেল আমার বাড়িতে এসে আমার বায়না করতে এসে, কিন্তু কোথায় কোন অবস্থায় আছে, বোনের কি অবস্থা, আমার একটু খোঁজ খবর নেওয়া দরকার। আমিও চলে আসলাম, কিন্তু 11টায় জানাজা, আমি তো জানি এখানেই হবে, কিন্তু শুনলাম হইলো এখানে এসে হরগোসে জানাজা হইতেছে। আমি রাত্রিবেলা আবার বাড়িতে ব্যাক করলাম, সকালবেলা আবার আসছি। এগুলো হলো খালি ভক্ত ওই গুরুর জন্য কান্দে, গুরু ভক্তের জন্য কান্দে না। আমার বিল্টুর কেমন লাগে এই অনুভূতিটা, যে গুরুর নাই ভক্তের কেমন লাগে। সেখানে তো প্রেম থাকে না বাবা। তাই আশেক মাসেক ধ্যানে, মাসেক আশেক ধ্যানে, এখানে ভক্তের জন্য কান্দন আসে। ভক্তের সুখেই সুখী আমি রে, আমি রে, দরদ আমি ভক্তের কষ্টে কষ্ট পাই, আমার তো ও কেউ নাই। ভক্ত সারা এক জগতে আপনকে এ হই যায়। ভক্তের সুখে সুখী আমি রে, ওরে বাজান ভক্তের কষ্টে কষ্ট পাই, আপনকে বাজান ভক্ত ছাড়া এই জগতে আপনকে জীবনটারও চাইতে বেশি ইব্রাহিম বাজান যে ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে, ওরে যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে। নিজের বিষয় সম্পত্তি টাকা পয়সা এমনকি জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমার ভালোবাসে। আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে, ওরে যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে। গুরু ভক্ত অদল বদল রে, আমার মাওলাই আলী মোস্তফায় আমার তো
ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই না ভক্তে সুখে সুখী আমি রে ওরে বাজার ভক্তের কষ্টে কষ্ট পাই আপন কে বাজার ভক্ত ছাড়া এই জগতে আপন কে বাজার ভক্ত ছাড়া এই জগতে আমার ভক্তই আমার মাতা পিতারে আকবর সামনে ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পা তরু নাম রাইখাছে বাঞ্ছা কল্প তরু রে বাঞ্ছা কল্প তরু নাম রাইখাছে বাঞ্ছা কল্প তরু রে বাঞ্ছা কল্প তরু ভক্তই আমার মাতা পিতা সাত্তার সান রশিদ বাবা ফাজিল সান বৈরা বরি ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পা আছে ভক্তের হাতেই প্রেমের ডুরি রে বাবেল বাজান ভক্তের হাতেই প্রেমের ডুরি রে ডুরি ধইরা যেদিক টানে সেই দিক যায় আমার তো কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই না ভক্তের সুখে সুখী আমি রে ও দরদি ভক্তের কষ্টে কষ্ট পাই আপন কে বাজার ভক্ত ছাড়া এই জগতে আপন কে পাগল ভক্ত ছাড়া এই জগতে আপন কে এ জন্মে নয় ভালোবাসা ভালোবাসায় ওই পূর্ব জন্মেও ছিল তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো বা আশাই ভক্তের সাথে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল ভক্তের সঙ্গে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল শুধু এ জন্মের নয় এ জন্মের নয় ভালোবাসা রশিদ বাবা ফাজিল বৈরবরী সাত্তার সান আকবর সান আমার মুবারক সান সানোয়ার সান দরদ রে আমার সোহেল রানা এ জন্মের নয় ভালোবাসা বাজান আমার বোনের বাড়ি থেকে রওনা দিছে বিল্টু বাচ্চু ভাই ওই দোকানটায় বসা ও বাগনারে নিয়ে আইসা আমার দেখি তো জড়াই ধরলো আমি যে বাজানটা কি আমার যে পিতা আব্দুল মুন্না ফকির সে তো পরম বন্ধুর বাসরে চলে গেছে আমার যে মা গর্ভধারিণী মা সেও পরম বন্ধুর বাসরে চলে গেছে ভাবুক কবি বিজয় সরকার বলছে আবার যদি পাঠাও তাহলে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিয়ে মরো আমার জন্মটা যদি গুরু ভক্ত মায়ের কোলে না হইতো আমি আমার রাজ্জাক চাঁদের বাড়িতে আসতে পারতাম না এই ফকির বাড়িতে আসতে পারতাম না
আপনাদের মতো সাধুগুরুর চরণ আমি দর্শন করতে পারতাম না। পালা এ পর্যন্ত রেখে আমারও হারানোর ব্যথা আছে। সেই হারানোর ব্যথাটা যার হারায় সেই তো জানে। আজ যে লালন পালন করছে মায়ের আদর দিয়ে, বড় বোন জামাই বাবার আদর দিয়ে, বিল্টু কয় আমি চামড়া কাইটে ঋণ শোধ করতে পারবো না, এরকম ঘটনা আমারও আছে। আমারও বড় বোন চলে গেছে, আমার নিজের কাঁধে করে নিয়ে আমি তার পরম বন্ধুর বাসরে পৌঁছে দিছি। ছোট একটা ভাই ছিল দবির মাস্টার, ফকির বাড়িতে আসছে গানে, কিন্তু ছোট ভাইটাও আমার, আমি ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে ভাইয়ের ওই পরম বন্ধুর বাসর পর্যন্ত পৌঁছাই দিতে পারি নাই, যাইতে পারি নাই। বাবার লাশ কত ভারী, মায়ের লাশ কত ভারী, যাদের কাঁধে উঠে নাই বাচ্চু ভাই তারা বুঝতে পারবে না। তাই আমি আমার অ্যালবামের গান সব পথে যার কাটায় ঘেরা, কোন পথে সে চলবে, সব কথাই যার ব্যথায় ভরা, আর কোন কথা সে বলবে। আমার জীবনটাই আঘাতের পর আঘাত, বাবলার পাহাড়ে সে একটা বড় কষ্ট, বুকের মধ্যে কষ্ট। কত মানুষ চলে গেল, এই বারুবাড়িয়া, এই হাতকড়া, এই নয়াটিঙ্গি, আমরা যারা একত্র ছিলাম আমাদের মাঝ থেকে কিছু মানুষ চলে গেছে। বাবার সাথে আসতাম, বাবার রাজ্জাক সরকার দরদি সাত্তার জান, আপনি তো সামনে আছেন, কিন্তু তার যে মহব্বত ভালোবাসাটা আছে রনি, অনেকের মধ্যে আছে। তোমরা প্রজন্মে দেখে রেখো, আমি যার আসতে পারবো বাবা এরকম গ্যারান্টি নাই। তাই আমি আমার জীবনের কথাগুলো শুরু শুরু রেখে যাই। আমি দুঃখে বইরা যাই ডাল ধরি রে, মায়ের বয়সে একজন মা দেখলে তাকায় থাকি, মার মতোই লাগে নাকি, কিন্তু না, আমার মায়ের তুলনা আর হয় না। বাড়ি যাওয়ার কথা থাকলে বড়ই তলা দাঁড়িয়ে থাকতো, ঘরে গেলে একটা জানলা খোলা থাকতো, এটা ছিল মায়ের অপেক্ষার জানালা। যেদিন থেকে দরদি বিদায় নিছে, আমার অপেক্ষার জানালা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে। দুঃখে বইরা যেই ডাল ধরি রে, ফাজিল চান রে, সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। ওরে আমি দুঃখে বইরা যেই ডাল ধরি, ঘরে বাঁধা সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। দুঃখিনী আমি দুঃখে বইরা যেই ডাল ধরি, রশিদ বাবা সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। আমার দুঃখ গেল না রে, কানতে কানতে জনম গেল, সুখ হইল না রে, আমার কেউ রে। এই দুঃখে দরদিয়ার কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখে দরদিয়ার কেউ রইল না রে। বিল্টু বাজান পিতা মইল মাতারে, মাতারে বইল দুঃখিনী
জোরার ভাইসা রিয়া কে এলো রে ওরে আমার পিতা বইল মাতারে ওরে আমার জোরার ভাইসা রিয়া গেল রে তোর আমার মাতা হইল পিতারে পিতারে মইল সানোয়ার বাজার জোরার ভাইসা রিয়া গেল রে দারুণ বিধি রে হারানোর বেদনা সহিতে আর পারি না রে আমার কেউ না রে এই দুঃখে দরদিয়ার কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখে দরদিয়ার কেউ রইল না রে তোর আমার একে একে সবাই রে গেল বইরা বড়ি কার ছায়ায় দা রাবো বলো রে ওরে আমার একে একে সবাই গেল ওরে বাজার কাছায় দা রাম মনে ওরে আমার হাসিব সান গেল পাগল রশিদ সানো গেল ঠকুর হাটি নকুল সাধু বিনয় নীল রে ওরে আমার ফাজিল গেল আমার রাজ্জাক সরকার গেল রে এখন আমার বাসার চেয়ে মরণ ভালো রে জালালের জালা রে রশিদ খান হারানোর জ্বালা সইতে পারি না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না ভিতর লাই গাছে আগুন আমার ফাজিল চাই ধাউ ধাউ কইরা আগুন জ্বলে রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না সকলেরই সকল আছে দুঃখিনী আমার তোকে নাই রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না আদর কইরা কাছে নিবে আমার সেই মানুষ কি বিল্টু আছে রে আমার জ্বালা ওরে জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না নাই রে মাতা নাই রে পিতাই আমার নাই কসুরার ভাই রে আমার জ্বালা ওরে জোড়ায় না
জোড়ায় না মাই জানে সন্তানের দরদ রে মা গর্বে কইরাই টানে রে আমার জালা ওরে জোড়ায় না ওরে জালা জোড়ায় না সন্তান যদি যাই বিদেশে দুঃখিনী মা রাস্তা থাকে যাইয়া রে আমার জ্বালা মা দুঃখিনী নাই যার ঘরে দুঃখিনী রে তার কপাল বড়ই পুরা রে আমার জ্বালা ওরে জোড়ায় না ওরে জালা জোড়ায় না বাপ জানজার ফুরাইয়া গেছে রে তার বটের ছায়ার নাই রে আমার জ্বালা ওরে জোড়ায় না ওরে জালা জোড়ায় না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আমার ভাই জানে ভাইয়ের জালা রে ওরে ভাই সগেজার হৃদয় কালার রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ওরে ভাষা গানি দই কালা রে ভাই জানে ভাইয়ের জালা রে ওই ভাইয়ে জানে ভাইয়ের দরদ মরছে জোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় নাই জোরার কবুতর রে যাব ফাজিল জোরা ভাঙ্গা যায় জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা হয় আমার ভাই বড়দন রক্তের বাঁধন ভাই বড় ধনের বাঁধন আর মাইজানে সন্তানের জ্বালাবে ওরে যদি সন্তান রাইখা মাজাই রে চলিয়া এতিম হইয়া তারে তারে ঘুরে আমার মতো হইয়া আমার মা বড় জনম দুঃখিনী আমার মা বড় জনম দুঃখিনী মায়ের সন্তান সঙ্গে পাগলিনী রে মা বড় জনম দুঃখিনী অনেক সন্তান সঙ্গে পাগলিনী রে মাই বড় জনম দুঃখিনী রে গুরুজনে ভক্তের দরদ অন্য কি তাই জানে লাগাইয়া প্রেমের রশি দূরে বৈশা টানে আর অসময়ে কোথায় রইলেন আমার ফাজিল লাগাইয়া এই চাঁদের মেলা রাজ্জাক সরকার কই যাইয়া পালান আমার খালি 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 লাগে খালি 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 লাগে আমার দরদ গেছে কোন বাদিকে খালি 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 লাগে আমার দয়াল গেছে কোন বাদিকে খালি 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 লাগে এই দেশ আর ভালো লাগে না পর নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়াই আমার দরদি বিহনে আমার মাথা মইল পিতারে মইল রশিদ চান জোরার ভাই সারিয়া গেল রে ওরে আমার মাথা বইল পিতারে ওইল ওরে আমার পয়সা দিয়া গেল ওরে আমার মাথা বইল পিতারে ওইল
একে একে সবাই রে গেল বইরা বড়ি বাঁচার চেয়ে মরণ ভালো রে জালালের জালারে আমার প্রিয়জন হারানোর জ্বালা রশিদ চান হারানোর জ্বালা নকুল চান হারানোর জ্বালা হাসিব চান হারানোর জ্বালা সইতে পারি না রে কেউ রইল না রে দুঃখিনী এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। এখানে কান্দে নাই এমন কোনো মানুষ হয়তো আর নাই।